তুমি কি জওহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 এ ভর্তি হওয়ার কথা ভাবছো? বা আপনি কি আপনার সন্তানকে ক্লাস 6 এ জওহর নবোদয় বিদ্যালয়ে ভর্তি করার কথা ভাবছেন? তাহলে যেই প্রশ্নটা এখন আপনার মাথায় ঘুরছে যে স্যার, নবোদয় বিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রক্রিয়াটা কি, তাহলে আপনাকে আমি জানিয়ে রাখি, জওহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 এ ভর্তি হতে গেলে একটা প্রবেশিকা পরীক্ষা দিতে হয়, একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয়, যার নাম হলো জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট, বা শর্টে আমরা বলে থাকি JNVST। এবার যে প্রশ্নটা আপনার মাথায় আসবে সেটা হলো যে স্যার, তাহলে এই পরীক্ষার সিলেবাস কি? পরীক্ষায় স্যার কি ধরনের প্রশ্ন আসে? স্যার, আমি যদি আমার বাচ্চাকে আমার বাড়িতে প্রিপারেশন দিতে চাই, প্রস্তুতি দিতে চাই, তাহলে স্যার আমাকে কি সিলেবাস ফলো করতে হবে? তাহলে আজকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব যে জওহর নবোদয় বিদ্যালয় ক্লাস 6 এর ভর্তি হওয়ার যে পরীক্ষা, জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট JNVST, এর সিলেবাস কি। পুরো সিলেবাসটা যদি আপনি ডিটেলসে বুঝতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। তাহলে নবোদয়ের সিলেবাস কি, কি ধরনের প্রশ্ন আসে, সমস্ত বিষয়টা আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি আমার ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয় হচ্ছে স্যার, সিলেবাস কি, শর্টে বলুন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। তাহলে আপনাকে পুরো ডেটা আপনার সামনে তুলে ধরলাম, পুরো তালিকাভুক্ত করে, পুরো টেবিল বানিয়ে একটা সিস্টেমেটিক অর্ডারে নবোদয় বিদ্যালয় পরীক্ষায়, JNVST পরীক্ষায় কি কি আসে, কটা সেকশন থাকে, কি কি প্রশ্ন আসে, সেটা আপনার সামনে তুলে ধরলাম। দেখুন, এই পরীক্ষায় মূলত তিনটা ক্যাটাগরি, তিনটে সেকশন আছে। কি কি তিনটে সেকশন? দেখুন, আমি এখানে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, আপনাকে আমি আরেকবার সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি প্রথম কলামে রেখেছি টাইপ অফ টেস্ট, পরীক্ষার ধরন, মানে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে। তাহলে প্রথম ধরন হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বা মানসিক যোগ্যতা পরীক্ষা। চাকরির পরীক্ষার ভাষায় এটাকে বলা হয় নন ভার্বাল রিজনিং। মানে চারটা ছবির মধ্যে বলবে কোনটা আলাদা খুঁজে বের করতে হবে, তিনটে ছবি দেওয়া থাকবে, আগামী ছবিটা কি হবে বলতে হবে। এই ধরনের প্রশ্ন, প্রচুর ইজি প্রশ্ন, এবং ক্লাস 5 এর বাচ্চাদের কে মাথায় রেখে প্রশ্নটা ডিজাইন করা হয়। এমন নয় যে চাকরির পরীক্ষায়ও এই ধরনের প্রশ্ন আসে বলে চাকরির পরীক্ষার প্রশ্ন দিয়ে দেবেন না। একটা ক্লাস 5 এর বাচ্চার যে স্ট্যান্ডার্ড, সেই ধরনের প্রশ্ন দেওয়া হয়। তার জন্য লাগে একটু প্রিপারেশন। যদি কোনো ভালো কোচিং থেকে আপনারা প্রিপারেশন নেন তাহলে অবশ্যই নবোদয় বিদ্যালয়ে চান্স পাওয়া যায়। যেমন আমাদের কোচিং, আমি কোচিং দিয়ে থাকি, জওহর নবোদয় বিদ্যালয় ক্লাস 6 এ ভর্তির পরীক্ষার কোচিং দিয়ে থাকি। আমার কোচিং এর নাম নবোদয় কোচিং সেন্টার। আমার কোচিং এর ব্যাপারে লাস্টে বলবো, তো আপাতত সিলেবাস নিয়ে আলোচনা করা যাক। তো প্রথম টপিক হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, বা বাংলায় আমরা এটাকে বলি মানসিক যোগ্যতা পরীক্ষা। এই টপিক থেকে 40টা প্রশ্ন আসবে। এই টপিকে মেন্টাল অ্যাবিলিটি টেস্টে 10টা টপিক আছে, প্রতিটা টপিক থেকে 4টা করে প্রশ্ন, তো 10 4 40, 40টা প্রশ্ন আসবে। এবং 40টা প্রশ্নের জন্য 50 নাম্বার দেওয়া আছে। মানে এক একটা প্রশ্নের জন্য 1.25 মার্কস, এক একটা প্রশ্নের জন্য 1.25 মার্কস। ঠিক আছে, একটা প্রশ্ন সঠিক উত্তর দিলে 1.25 মার্কস। গোটা কোশ্চেন পেপারেই প্রতিটা প্রশ্নকে সঠিক উত্তর দিলে 1.25 মার্কস, এবং কোনো নেগেটিভ মার্কিং নেই, আমি আগেই বলে দিচ্ছি। মানে কোনো স্টুডেন্ট যদি কোনো ভুল প্রশ্ন দাগ দিয়ে আসে, মানে ভুল উত্তর মার্ক করে আসে, তার জন্য নেগেটিভ মার্কিং হয় না, নাম্বার কমানো হয় না। হয় 0 পাবে, যদি সঠিক করে তাহলে 1.25 পাবে। ঠিক আছে। আচ্ছা, এটার জন্য টাইম কত অ্যালটেড আছে? 60 মিনিট। এটা একটা মানে স্ট্রাকচারে লিখে দেওয়া আছে 60 মিনিট, কিন্তু 60 মিনিট মানে 1 ঘন্টা 60 মিনিট সময় লাগে না। 60 মিনিট সময় লাগে না। আমার কাছে যারা কোচিং নেয়, আমার স্টুডেন্টরা এটা 15 থেকে 20 মিনিট, ম্যাক্সিমাম 25 মিনিটে এটাকে কমপ্লিট করে দেয়। ওরা ম্যাক্সিমাম টাইমটা ম্যাথমেটিক্সে দেয়, কারণ ম্যাথমেটিক্সে অ্যাকচুয়ালি টাইমটা লাগে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে নেক্সট কি টপিক আছে? নেক্সট টপিক হচ্ছে বা আগামী সেকশন হচ্ছে ম্যাথমেটিক্স বা গণিত। গণিত ক্লাস 5 6 7 বলতে পারি, এই মানে একটু মিক্স কোশ্চেন আসে, এবং এইটাই হচ্ছে সব থেকে টাফ সেকশন। এটাই পুরো র্যাঙ্ক ডিসাইড করে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরা মেন্টাল অ্যাবিলিটি এবং ল্যাঙ্গুয়েজ সেকশনে সঠিক করেই আসে কম বেশি, কিন্তু ম্যাথমেটিক্সেই ম্যাক্সিমাম স্টুডেন্ট ঝাড় খায়। ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমার স্টুডেন্টরা নয়, আমার স্টুডেন্টরা ম্যাথমেটিক্সে 20টা প্রশ্নই ঠিক করে আসে, কারণ আমি তাদেরকে সেইভাবে প্রিপেয়ার করি যাতে যাই কোশ্চেন দিক না কেন তাদের কোশ্চেন ছাড়া না হয়। তো এইটা সব থেকে টাফ এরিয়া বলা যেতে পারে একটা ক্লাস 5 এর বাচ্চার জন্য, এবং এটাই গেম চেঞ্জার, এটাই র্যাঙ্ক ডিসাইড করে। কারণ মেন্টাল অ্যাবিলিটি, ল্যাঙ্গুয়েজ মোটামুটি সবাই ঠিক করে দেয়। র্যাঙ্ক করবে, কে নবোদয় বিদ্যালয়ে চান্স পাবে, সেটা টোটালি ডিপেন্ড করে এই ম্যাথমেটিক্স এর উপরে। এই ম্যাথমেটিক্সে 20টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের জন্য 1.25 মার্কস, অতএব 25 মার্কসের পরীক্ষা। ঠিক আছে। এখানে বলা আছে 30 মিনিট, কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে মেন্টাল অ্যাবিলিটি টেস্টে সময় বাঁচিয়ে ওই টাইমটা ম্যাথমেটিক্সে দিতে। ম্যাথমেটিক্সে আমার স্টুডেন্টরা
50 মিনিট থেকে 1 ঘন্টা সময় নেয়, 50 মিনিট থেকে 1 ঘন্টা সময় নেয়, মানে আমি বলি তাদেরকে যে একটু ম্যাথমেটিক্সের টাইমটা বেশি দিতে। লাস্ট যে টপিকটা থাকে, লাস্ট যে সেকশনটা থাকে পরীক্ষার কোশ্চেন পেপারে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট বা ভাষা জ্ঞান পরীক্ষা। এখানে কি থাকবে, এখানে 4টা প্যাসেজ থাকবে, প্রতিটা প্যাসেজে 5টা করে প্রশ্ন থাকবে, মানে একটা আনসিন প্যাসেজ পড়ে উত্তর দিতে হবে, যেটাকে আমরা বলি কম্প্রিহেনশন টেস্ট বা যেটাকে আমরা বলি বোধ পরীক্ষণ। মানে পড়ে মানে বুঝতে পারছে একটা স্টুডেন্ট, ক্লাস 5-এর বাচ্চা একটা অনুচ্ছেদ পড়ে তার মানে বুঝতে পারছে, এটা চেক করা হয়। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদেরকে ইংলিশে প্যারাগ্রাফ দেওয়া হয়, যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদেরকে বাংলায় প্যারাগ্রাফ দেওয়া হয়। যখন ফর্ম ফিল আপ হয় সেখানে একটা কলাম থাকে, সেখানেই জেনে নেওয়া হয় যে ক্যান্ডিডেটটি কোন মিডিয়ামের। ওখানে একটা ফর্ম ফিল আপে একটা কলাম থাকে, ওখানে জিজ্ঞাসা করা হয় মিডিয়াম অফ এক্সামিনেশন, পরীক্ষার মাধ্যম। যদি কেউ বাংলা চুজ করে তাহলে তার গোটা কোশ্চেন পেপার বাংলায় থাকবে এবং ল্যাঙ্গুয়েজ এই সেকশনটাও বাংলায় থাকবে। কেউ যদি ইংলিশ চুজ করে তাহলে তার গোটা কোশ্চেন পেপারও ইংলিশে হবে এবং এই ল্যাঙ্গুয়েজ পোর্শনটাও ইংলিশে হবে। আমি আপনাদেরকে আজকে 2025-এর কোশ্চেন পেপার দেখাবো, এই ভিডিওতে দেখাবো, তাই বলছি পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। তাহলে ল্যাঙ্গুয়েজে থাকবে 20টা প্রশ্ন, 20টা প্রশ্ন 1.25 মার্কস করে, তাহলে টোটাল হচ্ছে 25 মার্কস। এখানে দেওয়া আছে 30 মিনিট, হ্যাঁ ঠিক আছে, ল্যাঙ্গুয়েজে 30 মিনিট দেওয়া যেতেই পারে। তাহলে আমার স্টুডেন্টদেরকে আমি স্প্লিট আপ কেমন বলি, আমি বলি তুমি মেন্টাল অ্যাবিলিটিতে 30 মিনিট দেবে, ল্যাঙ্গুয়েজে তুমি 30 মিনিট দেবে, আর ম্যাথামেটিক্সে তুমি 1 ঘন্টা মানে 60 মিনিট দেবে, ঠিক আছে? কারণ ম্যাথামেটিক্স টেক্স টাইম, 20টা প্রশ্ন করতে একটা স্টুডেন্টের লেগে যায় 40 মিনিট 50 মিনিট লেগে যায়, কারণ ম্যাথামেটিক্স টাফ আসে। একদম বলা যাবে না যে ক্লাস 5-এর স্ট্যান্ডার্ডের স্টুডেন্টদের কোশ্চেন দিচ্ছে, একটু টাফ কোশ্চেন আসে, স্পিড ডিস্টেন্স টাইম থেকে কোশ্চেন আসে, মানে বলা যাবে না যে এটা ক্লাস 5-এর স্ট্যান্ডার্ড, মানে একদম ক্লাস 5-এর লেভেলের কোশ্চেন। একটু কম্পিটিটিভ এক্সাম যেহেতু যেহেতু ভিড়ের থেকে কিছু স্টুডেন্টকে আলাদা করতে হবে, তো ম্যাথমেটিক্স অবশ্যই টাফ থাকে এবং সেটার জন্য দরকার কোচিং, একটা ভালো সংস্থা থেকে কোচিং। খালি বই পড়েও নবোদয় বিদ্যালয়ের এক্সাম ক্র্যাক করা যাবে না, একটা ভালো কোচিং দরকার বা বাড়িতে ভালো গাইড দরকার, ঠিক আছে? ভালো প্রিপারেশন ছাড়া আপাতত এই এক্সাম ক্লিয়ার করা এখন দুঃসাধ্য হয়ে গেছে। কেন? কারণ দিন দিন কম্পিটিশন বাড়ছে। আগে একটা সময় ছিল অনেক মানুষ এটার ব্যাপারে জানতো না, কিন্তু এখন প্রায় সবাই নবোদয় বিদ্যালয় সম্বন্ধে জানে, আর যারা জানে না তারা এখন ইউটিউব ফেসবুকের মাধ্যমে জেনে যাচ্ছে। তো প্রতি বছর কম্পিটিশন বাড়ছে, তো সেই কারণে দরকার একটা ভালো কোচিং এর। আচ্ছা, এবার আমি এক এক করে প্রতিটা টপিকে কি কি আসে আমি সেটা নিয়ে একটু আলোচনা করছি। যেমন প্রথম সেকশন হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, মানসিক যোগ্যতা পরীক্ষা। এইখানে 10টা টপিক আছে। 10টা টপিক কি কি, এই 10টা টপিক আমি স্ক্রিনে লিখে রেখেছি, আপনারা স্ক্রিন পজ করে দেখে নিতে পারেন বা স্ক্রিন পজ করে নোট করে নিতে পারেন খাতায়, বা আপনি ছবি তুলে নিতে পারেন, ঠিক আছে? এই 10টা টপিক থেকে প্রশ্ন আসে। এবার প্রতিটা টপিকের নাম আমি ইংলিশে কেন দিয়ে রেখেছি, কারণ এগুলোর বাংলা কিছু হয় না। যে প্রসপেক্টাস বেরায়, মানে পরীক্ষার যে বিজ্ঞপ্তি বেরায়, তাতে ওগুলো ইংলিশেই দেওয়া থাকে। আর ইংলিশ নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এটা ছবির প্রশ্ন। আমি এক্ষুনি আপনাকে এবার নবোদয় বিদ্যালয়ে এই মেন্টাল অ্যাবিলিটি টেস্টের কোশ্চেন গুলো কেমন আসে আমি আপনাকে দেখাচ্ছি। তো এখন আপনি স্ক্রিনে যে প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নবোদয় বিদ্যালয় ক্লাস 6 এর ভর্তির প্রশ্নপত্র, ঠিক আছে? জেএনভিএসটি 2025-এর প্রশ্নপত্র, মানে এই বছর 2025-এর 18 জানুয়ারি পরীক্ষা ছিল। আমার যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসেছিল তাদের কাছ থেকে আমরা কোশ্চেন পেপারটা কালেক্ট করেছি। তো এটা হলো প্রশ্নপত্র, এটা বাংলা মিডিয়ামের প্রশ্ন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাংলা বলে। আচ্ছা, এটা হলো ইংলিশ মিডিয়ামের প্রশ্ন, এটা জায়গাটা ওমিট হয়ে গেছে। এটা হলো ইংলিশ মিডিয়ামের প্রশ্ন, যে এখানে ইংলিশ বলে লেখা আছে, ঠিক আছে? পরীক্ষায় ফর্ম ফিল আপের সময় আপনাকে বলে দিতে হবে যে আপনার বাচ্চা বাংলা মিডিয়ামে পরীক্ষা দেবে কি ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দেবে। যেমন কোশ্চেন পেপার, যেমন সে ফর্ম ফিল আপের সময় বলবে তেমনটাই কোশ্চেন পেপার আসবে। পরীক্ষার সময় কেউ যদি বলে যে না আমার বাংলা কোশ্চেন পেপার চাই বা আমার ইংলিশ কোশ্চেন পেপার চাই, তখন কিন্তু লাস্ট মোমেন্টে চেঞ্জ হয় না। তো এটা হলো কোশ্চেন পেপার, তো দেখতে পাচ্ছেন যেহেতু ক্যান্ডিডেটটি বাংলা মাধ্যমের ছাত্র ছিল বা ছাত্রী ছিল, তো তার গোটা কোশ্চেন পেপারের ইনস্ট্রাকশন, নির্দেশ, সেটাও বাংলায় দেওয়া আছে এবং সমস্ত প্রশ্নপত্রের ইনস্ট্রাকশন মানে নির্দেশ যেটা, সেটাও তার বাংলায় দেওয়া আছে। যেমন প্রথমে শুরু হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট নয়, এখানে লেখা আছে মানসিক যোগ্যতা পরীক্ষা, ঠিক আছে? খণ্ড 1 ভাগ 1 সমস্ত নির্দেশ সেটাও বাংলায় লিখে দেওয়া আছে। তো ল্যাঙ্গুয়েজ কোনোভাবেই ব্যারিয়ার নয়, ভাষা কোনোভাবেই নবোদয় বিদ্যালয়ে ভর্তির জন্য বাধা নয়। অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে ইংলিশ মিডিয়াম ছাত্রছাত্রীদের একটা আপার হ্যান্ড থাকে বা একটা স্পেশাল কিছু ফেসিলিটি পায় ওরা, কোনো ব্যাপার নয়। নবোদয় বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ভাষা কোনোভাবেই ব্যবধান নয়। একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্টও নবোদয়ে চান্স পেতে পারে, একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরাও নবোদয়ে চান্স পেতে পারে। এবং আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, আমাদের পশ্চিমবঙ্গে জওহর নবোদয় বিদ্যালয় ক্লাস 6-এ 80 জন স্টুডেন্ট যদি ভর্তি হয়, 80টা সিট থাকে জেনারেলি, আর যদি টেম্পোরারি সাইট তাহলে 40টা সিট থাকে। যদি 80টা স্টুডেন্ট ভর্তি হয়, তার মধ্যে 75 জন স্টুডেন্ট বাংলা মিডিয়ামের হয় আর মাত্র 5 জন ইংলিশ মিডিয়াম থেকে আসে। কেন?
কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ফর্ম ফিল আপ করে তারা বাংলা মিডিয়াম থেকেই তো আসছে, তারা তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে? তো এই জন্য দেখা যায় যে নবোদয় বিদ্যালয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ভর্তি হয় 70 থেকে 80% স্টুডেন্ট, মানে 85-90% স্টুডেন্ট তারা বাংলা মিডিয়ামের স্টুডেন্টরাই আসছে। তো আমি আবারও বলছি, ভাষা কোনোভাবেই ব্যবধান নয়, কোনোভাবেই বাধা নয়, ঠিক আছে? আচ্ছা, তো এই যে প্রথমে যে কোশ্চেন গুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির অড ম্যান আউট টপিকের প্রশ্ন। আপনি যদি স্ক্রিনশট নিয়েছেন বা আপনার কাছে যদি লেখা আছে যে টপিক গুলো বলেছিলেন যে মেন্টাল অ্যাবিলিটি কোন কোন টপিক আছে, তো প্রথম টপিক ছিল মেন্টাল অ্যাবিলিটিতে বা মানসিক যোগ্যতাতে অড ম্যান আউট। এখানে কি ধরনের প্রশ্ন আছে? 4টা ছবি দেওয়া থাকবে, তার মধ্যে কোনটা আলাদা খুঁজে বের করতে হবে। এই যেমন ধরুন এখানে 4টা ছবি দেওয়া আছে, 4টা ছবির মধ্যে কোনটা আলাদা সেটা খুঁজে বের করতে হবে, এই ধরনের প্রশ্ন। তো এটা হলো একটা টাইপ। তো এইখানে এটা কি ধরনের কোশ্চেন পেপার? এটা হচ্ছে ফিগার ম্যাচিং। এখানে একটা মানে ছবি দেওয়া আছে, এই 4টা ছবির মধ্যে কোনটার সাথে হুবহু ম্যাচ করবে, ম্যাচ করাতে হবে ছবির সাথে, এই ধরনের প্রশ্ন। নেক্সট ছবি ফিগার ম্যাট্রিক্স বা এটাকে বলা হয় ফিগার কমপ্লিশন, ঠিক আছে? তারপরের টপিক এটা হচ্ছে ফিগার সিরিজ, 3টে ছবি দেওয়া আছে, তারপরের ছবিটা কি হবে সেটা বলতে হবে। তো এই ধরনের টপিক থাকবে, এরকম 10টা টপিক আছে কোশ্চেন পেপার। যদি আপনার লাগে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, নিচে যে দুটো ফোন নাম্বার দেওয়া আছে এই দুটো ফোন নাম্বারের মধ্যে আপনি হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করেন তাহলে আমি পুরনো 2025 সালের কোশ্চেন পেপার পাঠিয়ে দেবো। আপনি ডাউনলোড করে প্রিন্ট করে দেখতে পারেন যে কোশ্চেন পেপার দেখতে কিরকম হয়, ঠিক আছে? তো প্রথম সেকশনটা থাকে, প্রথম সেকশন যেটা থাকে সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। তো মেন্টাল অ্যাবিলিটি টেস্টে 40টা প্রশ্ন থাকবে, বলেছিলাম আপনাকে, স্ক্রিনশট নিয়েছেন নিশ্চয়ই। তো প্রথমে থাকবে 40টা প্রশ্ন মেন্টাল অ্যাবিলিটি টেস্টে, ঠিক আছে? তারপরে শুরু হবে গণিত বা অ্যারিথমেটিক টেস্ট, তারপরে শুরু হবে গণিত বা অ্যারিথমেটিক টেস্ট। আচ্ছা, ইংলিশ মিডিয়ামের কোশ্চেন পেপারটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের কোশ্চেন পেপার, সেম কোশ্চেন থাকে, কোশ্চেন কোনো আলাদা থাকে না, সেম কোশ্চেন থাকে, ঠিক আছে? তো প্রথম 40টা কোশ্চেন পেরিয়ে আপনি পৌঁছে যাবেন ম্যাথমেটিক্স সেকশনে। তো এই হলো 40টা প্রশ্ন মেন্টাল অ্যাবিলিটির, তারপরে হচ্ছে অ্যারিথমেটিক টেস্ট, বা এটাকে এক কথায় বলা যেতে পারে যে ম্যাথমেটিক্স এর প্রশ্ন আসবে। এবার এখানে কেউ যদি ইংলিশ মিডিয়াম চুজ করে তাহলে তার ইংলিশ মিডিয়ামের কোশ্চেন আসবে, কেউ যদি বাংলা মাধ্যম চুজ করে তার বাংলায় কোশ্চেন আসবে। তো ভাষা কোনোভাবেই ব্যবধান নয়। টোটাল 20টা প্রশ্ন থাকবে, টোটাল। তো 40টা প্রশ্ন প্লাস 20টা অঙ্কের প্রশ্ন, টোটাল কত হলো? তাহলে টোটাল 60। তো ওই জন্য নাম্বারিং এখানে 60 আছে, ঠিক আছে? 40টা মেন্টাল অ্যাবিলিটি, তারপরে 20টা অঙ্কের প্রশ্ন, তো এই কারণে এখানে মেন্টাল অ্যাবিলিটি 60 আছে, সরি এখানে নাম্বারিং 60 আছে। তো 20টা ম্যাথের প্রশ্ন থাকবে, ঠিক আছে? আচ্ছা, ম্যাথের 20টা, মানে ম্যাথের যে 20টা প্রশ্ন কোন কোন সেকশন থেকে আসে, তো চলুন সেটা একবার এক নজরে দেখে নেওয়া যাক যে ম্যাথে অ্যাকচুয়ালি 20টা যে প্রশ্ন আসবে কোন কোন টপিক থেকে আসবে। এখন আপনার চোখের সামনে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ম্যাথের টপিকগুলো, যেই সব টপিক থেকে নবোদয় বিদ্যালয়ে প্রশ্ন আসে, ঠিক আছে? এবার নবোদয় বিদ্যালয়ের অ্যাকচুয়ালি যে সিলেবাস, মাঝে মাঝে সেই সিলেবাসের বাইরেও প্রশ্ন আসে। তো এটা আমার বিগত 10 বছরের অভিজ্ঞতা, আমি 2015 সাল থেকে পড়াচ্ছি, আমি নিজে নবোদয় বিদ্যালয়ের ছাত্র ছিলাম, 2008 সালে পরীক্ষা দিয়েছি। তো বিগত এক্সপিরিয়েন্স থেকে আমি একটা মোটামুটি সিলেবাস রেডি করেছি। তো এইটা হচ্ছে তার মোটামুটি সিলেবাস, আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। টোটাল হচ্ছে 17টা টপিক আমি আইডেন্টিফাই করেছি, এখানে 8টা, নেক্সট 8টা, লাস্ট, ঠিক আছে? তো টোটাল 17টা টপিক আমি আলাদা আলাদা করে আইডেন্টিফাই করেছি। প্রথম টপিক হচ্ছে নাম্বার অ্যান্ড নিউমেরিক সিস্টেম, তারপর হচ্ছে অখণ্ড সংখ্যার মৌলিক 4টি ক্রিয়া। মৌলিক 4টি ক্রিয়া কাকে বলে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এই 4টা হলো ম্যাথমেটিক্সের স্তম্ভ, এর উপরেই ম্যাথমেটিক্স দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো সেই 4টা অপারেশন, ঠিক আছে? তারপরে ফ্যাক্টর অ্যান্ড মাল্টিপলস, মানে গুণনীয়ক এবং গুণিতক, লসাগু, গসাগু, ভগ্নাংশ, দশমিক, ভগ্নাংশ থেকে দশমিক, দশমিক থেকে ভগ্নাংশ। আচ্ছা, তারপরে মেজারমেন্ট অফ লেন্থ, মাস, ক্যাপাসিটি, টাইম, মানি, মানে ওই একক, ঠিক আছে? দৈর্ঘ্যের একক কি, ভরের একক কি, সময়ের একক কি, এই সব টপিক। আচ্ছা, নেক্সট হচ্ছে সিম্পলিফিকেশন, মানে সরলীকরণ, মানে বন্ধনীর খেলা। তারপর হচ্ছে অ্যাপ্রক্সিমেশন অফ এক্সপ্রেশন, মানে যেমন ধরুন লেখা আছে 1740 টাকা, তাহলে এটাকে যদি আমি অ্যাপ্রক্সিমেট করি তাহলে এটা 1750-এর কাছাকাছি, বা এটা 1700-এর কাছাকাছি, এই ধরনের প্রশ্ন। যেমন ধরুন আমি বললাম আমার 153 টাকা বিল হয়েছে, তাহলে এটা বলা যেতে পারে যে এটা 150 টাকা বিল হয়েছে, মানে অ্যাপ্রক্সিমেশন, মানে কাছাকাছি উত্তরটা কত, এই ধরনের টপিক। তারপর হচ্ছে প্রফিট লস, মানে লাভ ক্ষতি। তারপর হলো সরল সুদ, মানে সিম্পল ইন্টারেস্ট। এরিয়া, পেরিমিটার, ভলিউম, পরিসীমা, ক্ষেত্রফল, আয়তন। তারপরে হলো স্পিড, ডিস্টেন্স, টাইম, এখান থেকে প্রশ্ন আসে, এটা কিন্তু সাধারণত স্কুলের বই থাকে না এই টপিকটা, এটা কম্পিটিটিভ এক্সামের, টোটালি কম্পিটিটিভ এক্সামের টপিক, এটা এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, নেক্সট হচ্ছে টাইপস অফ অ্যাঙ্গেলস এন্ড ইটস অ্যাপ্লিকেশন, কোণের প্রকারভেদ এবং তার প্রয়োগ, এটা ক্লাস 6-এর সিলেবাসে আছে, ঠিক আছে? বাংলা মিডিয়ামেরও ক্লাস 6-এর সিলেবাসে আছে। আচ্ছা, লাস্ট খুবই একটা ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে ডেটা অ্যানালিসিস, মানে গ্রাফ, একটা গ্রাফ দেওয়া থাকবে বা কোনো একটা পিক্টোগ্রাফ দেওয়া থাকবে, মানে গ্রাফের প্রশ্ন, ঠিক আছে? তথ্যচিত্র যাকে বলে, গ্রাফ থাকবে, গ্রাফকে ইন্টারপ্রেট করে নিচে একটা প্রশ্ন দেওয়া থাকবে, তার উত্তর দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এবার
মোটামুটি আপনি টপিকটা দেখে নিলেন যে 16টা টপিক কি কি আছে, তো 17টা টপিক কি কি আছে। তো আপাতত আপনার মাথায় একবার আইডিয়া হয়ে গেল। আমি কোশ্চেন পেপারটা আরেকবার আস্তে আস্তে আপনার সামনে স্ক্রল করছি, কোশ্চেন পেপারটা একবার ভালো করে দেখে নিন, তাহলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কি ধরনের প্রশ্ন আসছে নবোদয় বিদ্যালয়ে। ঠিক আছে, তো 2025 সালের প্রশ্ন এই রইলো আপনার স্ক্রিনে। তো এই যে প্রশ্নটা, একদম প্রথম থেকে শুরু করি। এই যে প্রশ্নটা, এটা সিম্পলিফিকেশন প্রশ্ন, মানে সরলীকরণের প্রশ্ন। এটা ভগ্নাংশের প্রশ্ন। দ্বিতীয়টাও, তারপরটাও ভগ্নাংশের প্রশ্ন। তারপরেরটা এটা লাভ ক্ষতির প্রশ্ন। তারপরেরটা এটাও লাভ ক্ষতির প্রশ্ন। আচ্ছা, নেক্সট এটা হলো এরিয়া পেরিমিটার তার প্রশ্ন, মানে পরিসীমা ক্ষেত্রফলের প্রশ্ন। এটাও পরিসীমা ক্ষেত্রফলের প্রশ্ন। আচ্ছা, তারপরে এটা হচ্ছে কোণের প্রশ্ন, কোণ অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসে। আচ্ছা, এইটা হলো এটাও কোণের প্রশ্ন, অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসে, আমি বলেছিলাম। আচ্ছা, এটা এটা হলো গ্রাফের প্রশ্ন, এই যে গ্রাফের প্রশ্ন আপনি পজ করে দেখে নিতে পারেন যে কেমন প্রশ্ন এসেছে। আচ্ছা, এটা হলো নাম্বার সিস্টেমের প্রশ্ন, এটাও নাম্বার সিস্টেম, ভাজক ভাগফল এইসবের প্রশ্ন। এটাও নাম্বার সিস্টেম বলতে পারেন, মৌলিক উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে, প্রাইম ফ্যাক্টরাইজেশন তার প্রশ্ন। এটাও মৌলিক নাম্বারের উপরে প্রশ্ন, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। এটা হচ্ছে ডেসিমালের ডিভিশন, দশমিকের ভাগ তার প্রশ্ন। আচ্ছা, এটা দশমিকের যোগের প্রশ্ন। এটা ভগ্নাংশের বা দশমিকের যোগের প্রশ্ন। এটাও দশমিকের প্রশ্ন। আচ্ছা, এটাও দশমিকের প্রশ্ন। তারপরটা এটা হচ্ছে টাইমের প্রশ্ন। তো দেখতে পাচ্ছেন যে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে মোটামুটি। এবার এটা 2025 সালের প্রশ্ন, ঠিক আছে। 2024 সালের প্রশ্নে আপনি আরো কিছু কিছু নতুন টাইপ দেখতে পারবেন, 2023-এও নতুন কিছু কিছু টাইপ দেখতে পারবেন, ঠিক আছে। কারণ সব টপিক থেকে সব বছর পরীক্ষায় আসে না, কোনো কোনো বছর কোনো কোনো এক একটা টপিকে দুটো তিনটা করে প্রশ্ন আসে, যেমন হয় কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে। তো এইটা হচ্ছে ম্যাথমেটিক্স এর পেপার। এবার তাহলে ল্যাঙ্গুয়েজ সেকশনে যাওয়া যাক। প্রথম সেকশন হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, দ্বিতীয় হচ্ছে ম্যাথমেটিক্স, 3 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট বা ভাষা পরীক্ষা। জেএনবিএসটি পরীক্ষায় সবার লাস্ট টপিক হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট বা ভাষা জ্ঞান পরীক্ষা। এবার এখানে কি ধরনের প্রশ্ন থাকে সেটা আমি সুন্দর করে এখানে লিখে দিয়েছি, আপনি ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন, বা আমি আপনাকে একটু শুনিয়ে অল্প করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, টোটাল এই ল্যাঙ্গুয়েজ টেস্ট সেকশনে টোটাল 4টা প্যারাগ্রাফ থাকবে, প্রতিটা প্যারাগ্রাফে 5টা করে প্রশ্ন থাকবে, তাহলে 5 4 20, টোটাল 20টা প্রশ্ন। এবার স্যার প্রতিটা প্যারাগ্রাফের সাথে প্রশ্নগুলো কেমন থাকবে? কিছু প্রশ্ন থাকবে প্যারাগ্রাফের উপরে, প্যারাগ্রাফটা পড়ে প্রশ্নের উত্তর দিতে হবে, আর কিছু কোশ্চেন থাকবে গ্রামারের উপরে, ঠিক আছে। ওই প্যারাগ্রাফেরই কোনো একটা ওয়ার্ডকে তুলে বা কোনো একটা লাইনকে তুলে জিজ্ঞাসা করবে, হয়তো কোনো একটা ওয়ার্ডকে তুলে তার মানে জিজ্ঞাসা করবে, বা তার বিপরীত শব্দ বা তার সমার্থক শব্দ বা পদ, পার্টস অফ স্পিচ, এই থেকে প্রশ্ন আসতে পারে। তো চলুন এক ঝলক এবার প্রশ্নপত্র দেখে নেওয়া যাক। প্রশ্নপত্র আপনারা দেখলে বুঝতে পারবেন যে ল্যাঙ্গুয়েজে কি ধরনের প্রশ্ন এসেছে লাস্ট কয়েক বছরে। এই হলো আপনার স্ক্রিনে ভাষা জ্ঞান পরীক্ষা বা ভাষা পরীক্ষার প্রশ্নপত্র, ঠিক আছে। এটা বাংলা মিডিয়ামের। ইংলিশ মিডিয়ামের কোশ্চেন পেপারটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের প্রশ্ন, ঠিক আছে। সেম প্যাসেজ, কিন্তু মানে ইংলিশে যেই প্যাসেজ থাকবে বাংলাতেও সেই সেম প্যাসেজ থাকবে, খালি তার ট্রান্সলেশন করা থাকে। অ্যাকচুয়ালি কোশ্চেন পেপারটা মেন ইংলিশে বানানো হয়, তারপরে বাকি 22টা যে আমাদের আঞ্চলিক ভাষা, আমাদের ভারতের সংবিধানে যে 22টা ল্যাঙ্গুয়েজকে শিডিউল করা আছে, সেই 22টা ভাষায় পরীক্ষা হয়, এবং সেই 22টা ভাষায় বাকি কোশ্চেন, প্রথমে কোশ্চেন পেপারটা ইংলিশে বানানো হয়, তারপরে বাকি 22টা ভাষায় ট্রান্সলেট করা হয়, অনুবাদ করা হয়, ঠিক আছে। তো সেম কোশ্চেন থাকবে। এবার প্যারাগ্রাফের নাম্বারিং হয়তো আলাদা থাকবে, কেন? কারণ এখানে সেটের ব্যাপার থাকে, ঠিক আছে। মানে সেট এ, সেট বি, সেট সি, সেট ডি। সেট এর সাথে সেট বি এর কোশ্চেনের নাম্বারিং ম্যাচ করবে না, কোশ্চেন সেম কিন্তু নাম্বারিং আলাদা, যাতে কেউ চিটিং না করতে পারে, ঠিক আছে। যেমন ধরুন, এখানে আমাদের প্রথম বাংলা মিডিয়ামের প্রথম প্রশ্নটা কি আছে? পুস্তক মানব দ্বারা সম্পাদিত সর্বাপেক্ষা অধিক সময় পর্যন্ত চলা উৎপাদন, ঠিক আছে। মানে বই, পুস্তকের উপরে প্যারাগ্রাফ এসেছে। আচ্ছা, দেখুন এই বইয়ের উপরে প্যারাগ্রাফ নিশ্চয় থাকবে। দেখুন, বুকস আর বাই ফার দ্য মোস্ট লাস্টিং প্রোডাক্টস অফ হিউম্যান এফর্ট, ঠিক আছে। সেম প্যারাগ্রাফ কিন্তু অনুবাদ করা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন কেমন এসেছে চলুন এক ঝলক দেখে নেওয়া যাক। আগে বাংলাটা দেখাচ্ছি, কারণ আমার ম্যাক্সিমাম ভিউয়ার্স বাঙালি, বাংলায় কথা বলে বা বাংলায় পড়াশোনা করে স্টুডেন্টরা। তো দেখুন, প্রথমে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে। তো প্যারাগ্রাফটা পড়ে তার নিচে 5টা প্রশ্ন আছে। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 5, টোটাল 5টা প্রশ্ন আছে। এবার কিছু প্রশ্ন আছে প্যাসেজের উপরে, যেমন এই প্রশ্নটা প্যাসেজের উপরে, কোশ্চেনটা পড়লেই বোঝা যাবে প্যাসেজের উপরে, মানে প্যাসেজ পড়লেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে, এটাও প্যাসেজের উপরে। কিন্তু নেক্সট যে 63 যে কোশ্চেনটা, এইটা কিন্তু গ্রামারের প্রশ্ন। কি জিজ্ঞাসা করেছে? নিম্নলিখিত কোন শব্দটি অনুচিতের সমানার্থক?
মানে সমান অর্থ প্রদান করছে, সমার্থক, সিনোনিম। অনুচিতের সিনোনিম কি হবে? উপযুক্ত। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। এই ধরনের প্রশ্ন। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার 64, এটাও প্যারাগ্রাফের উপরে প্রশ্ন। কোশ্চেন নাম্বার 65, এটা প্যারাগ্রাফের উপরে প্রশ্ন। তো বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে 5টা প্রশ্ন থাকলে 3টে প্রশ্ন প্যারাগ্রাফ থেকে, 2টো প্রশ্ন গ্রামার থেকে দিচ্ছে। ঠিক আছে, এটা একটা মোটামুটি ট্রেন্ড লাস্ট 2-3 বছরে দেখা যাচ্ছে। ইংলিশ মিডিয়ামের কোশ্চেনটাও আপনি দেখে নিতে পারেন, সেম ধরনের। প্রথম প্রশ্নটা গ্রামার প্যারাগ্রাফের উপরে, তারপরটা প্যারাগ্রাফের উপরে, তারপরেরটা হচ্ছে গ্রামারের উপরে। হোয়াট ইজ দ্য সিনোনিম? সিনোনিম জানতে চেয়েছে, সমানার্থ, সমার্থক জানতে চেয়েছে। আচ্ছা, তারপরটা প্যারাগ্রাফের উপরে। আচ্ছা, লাস্ট যে এই কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 70, এটা দিয়েছে গ্রামার থেকে। ঠিক আছে, সেম কোশ্চেন বাংলায় অনুবাদ করা আছে। তো এই হলো মানে ল্যাঙ্গুয়েজ সেকশন। তাহলে প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3, প্যাসেজ 4, টোটাল 4টা প্যাসেজ, প্রতিটা প্যাসেজে 5টা করে প্রশ্ন, 5×4 = 20টা প্রশ্ন। তাহলে এই হলো মোটামুটি নবোদয় বিদ্যালয়ের সিলেবাস, এবং এই হলো মোটামুটি প্রশ্নপত্র। যে তাহলে আশা করছি আপাতত আপনি মোটামুটি বুঝতে পেরে গেছেন যে নবোদয় বিদ্যালয়ে সিলেবাস কি এবং কি ধরনের প্রশ্ন আসে। সব থেকে বেস্ট আপনার কাছে যদি লাস্ট 2-3 বছরের প্রশ্নপত্র থাকে, লাস্ট 2-3 বছরের প্রশ্নপত্রকে আপনি যদি মোটামুটি একটু ঘাটেন, অ্যানালাইজ করেন, তাহলেই মোটামুটি আপনার আন্দাজ চলে আসবে যে পরীক্ষায় প্রশ্ন কি ধরনের আসছে। তারপরে যেটা দরকার সেটা হচ্ছে রিগোরাস কোচিং, একটা ভালো কোচিং। কারণ এখন এটা হচ্ছে কম্পিটিশনের যুগ, প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। তাহলে একটা স্টুডেন্ট যে ভালো জায়গা থেকে কোচিং নিচ্ছে, তার তো অবশ্যই একটা চান্স বেশি থাকবে না যে নবোদয় বিদ্যালয় যাতে একটা ভালো র্যাঙ্ক সিকিউর করার। আর যে শুধুমাত্র বাড়িতে বসে ইউটিউব ভিডিও দেখে যদি কেউ প্রিপারেশন নেয়, তাহলে নিশ্চয়ই তার প্রিপারেশন লেভেলটা সেরকম হবে না। ঠিক আছে, তো আমি এটাই রেকমেন্ড করব যে আপনি একটা ভালো জায়গা থেকে কোচিং নিন। কোচিং এর যদি কথা ভাবেন, অবশ্যই নবোদয় কোচিং সেন্টার শান্তনু স্যারের কথা অবশ্যই ভাবতে পারেন। তো আশা করছি জওহর নবোদয় বিদ্যালয় ক্লাস 6 এর ভর্তির যে পরীক্ষা, জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট, JNVST, এই পরীক্ষার সিলেবাস কি বা পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে, এই সম্বন্ধে আপনার মোটামুটি একটা ধারণা ক্লিয়ার হয়েছে। তো এবার আমি আমার কোচিং এর সম্বন্ধে দুটো কথা বলবো। আমি শান্তনু মান্না, জওহর নবোদয় বিদ্যালয় পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন ছাত্র। আমি বিগত 10 বছর ধরে ছাত্রছাত্রীদেরকে নবোদয় বিদ্যালয় ক্লাস 6 এ ভর্তির পরীক্ষার জন্য প্রস্তুতি দিচ্ছি। আমি 2015 সাল থেকে এই লাইনে আছি, আমি বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছি। আপনাকে একটা খুশির খবর শেয়ার করব, একটা আমার কাছে খুব গর্বের বিষয় আমি শেয়ার করব। আমি যেই নবোদয় বিদ্যালয় থেকে পাস আউট করেছি, যেই নবোদয় বিদ্যালয় থেকে পড়ে আমি এইচএস পাস আউট করেছি, জওহর নবোদয় বিদ্যালয় পশ্চিম মেদিনীপুর। তো সেই স্কুলে আমার পড়ানো ছাত্রছাত্রীরা ক্লাস 6 থেকে 12 পর্যন্ত আছে। মানে আমার কাছে ছাত্রছাত্রীরা প্রতি বছর নবোদয় চান্স পায়। তো এই করে করে এখন ক্লাস 6 এও আমার পড়ানো ছাত্রছাত্রীরা আছে, 7এও আছে, 8এও আছে, 9এও আছে, 10এও আছে, 11এও আছে, 12এও আছে। গোটা নবোদয়ে হয়তো 20-30% স্টুডেন্ট আমার ছাত্রছাত্রী যারা আমার কাছে পড়ে নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়েছে। আপনার সন্তানের মধ্যেও এই ইচ্ছে থাকে যে সে জওহর নবোদয় বিদ্যালয়ে ভর্তি হতে চায়, বা আপনার মধ্যে একটা ইচ্ছে আছে যে আপনিও আপনার ছেলে বা মেয়েকে জওহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 এ ভর্তি করাতে চান, বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে চান, তাহলে জওহর নবোদয় বিদ্যালয় আপনার একমাত্র অপশন। এবং নবোদয় বিদ্যালয়ে ভর্তি হতে গেলে একটা পরীক্ষা দিতে হয়, যে পরীক্ষার নাম হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট, JNVST। এবার সেই পরীক্ষার প্রস্তুতি আমরা দিয়ে থাকি অনলাইন এবং অফলাইন দুটোর মাধ্যমে। আগে অনলাইনের ব্যাপারে বলে দিচ্ছি। অনলাইন কোর্সের জন্য আপনাকে কিছুই করতে হবে না, কেবলমাত্র বাড়িতে বসেই, হ্যাঁ ঠিকই শুনেছেন, কেবলমাত্র বাড়িতে বসে, কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই স্বয়ং শান্তনু স্যারের কাছ থেকে আপনি আপনার সন্তান নবোদয় বিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারবে আমাদের অনলাইন কোর্সের সাহায্যে। কেবলমাত্র দুটো অ্যাপ আপনার মোবাইলে লাগবে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে ইউটিউব। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা আদান প্রদান হবে, ক্লাস কবে হবে, পরীক্ষার নোটিশ পাঠানো, পরীক্ষা নেওয়া, বা কোনো ক্লাসের নোটস পাঠানো, এইগুলো সমস্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে হবে। এবং ক্লাস হবে ইউটিউবে প্রাইভেট এবং পাবলিক দুইভাবেই ক্লাস নেওয়া যায়। যারা আমাদের কোর্স নেয় আমরা তাদেরকে প্রাইভেটলি ক্লাস করাই, মানে কেবলমাত্র তারাই ক্লাস করতে পারবে যারা আমাদের কোর্স ফিস আমাদেরকে পেমেন্ট করেছে, মানে যারা কোর্স নিয়েছে, যে সকল ছাত্রছাত্রীরা কোর্স নিয়েছে কেবলমাত্র তারাই ক্লাস করতে পারবে। ইউটিউবে এরকমও সিস্টেম আছে, ঠিক আছে, এবং ইউটিউবের ইন্টারফেস খুবই ভালো। তো সেই কারণে আমরা ইউটিউবেই ক্লাস নিয়ে থাকি প্রাইভেটলি, যারা কোর্স নিয়েছে তাদেরকে আমরা পড়াই। ঠিক আছে, আচ্ছা, আমাদের অনলাইন কোর্স ফিস কত? আমাদের অনলাইন কোর্স ফিস হচ্ছে মাত্র 5,999 টাকা। ইংলিশ এবং বাংলা দুই মাধ্যমেই আমরা আমাদের পাঠদান করে থাকি। কি কি আমরা এই কোর্স ফিসের মধ্যে কভার করব? প্রথম কথা, পুরো সিলেবাস কমপ্লিট করাবো, একদম নবোদয় বিদ্যালয় ক্লাস 6 এর ভর্তির পরীক্ষার যা সিলেবাস পুরো কমপ্লিট করে দেবো। নোটস এবং প্রতিটা ক্লাসের শেষে নোটস এবং সাজেশন দেওয়া হবে।
যখনই একটা চ্যাপ্টার শেষ হবে সেই চ্যাপ্টারের উপরে পরীক্ষা নেওয়া হবে, এবং যখন পুরো সিলেবাস শেষ হয়ে যাবে একদম নবোদয় বিদ্যালয়ে যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের কোশ্চেন পেপার বানিয়ে পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, মানে এক কথায় আপনার বাচ্চাকে নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 এর ভর্তির পরীক্ষার জন্য একদম রেডি করে দেওয়া হবে, একদম রেডি, গ্রো ফরওয়ার্ড একদম রেডি করে দেওয়া হবে। আপনাকে কোনো চিন্তা নিতে হবে না, সমস্ত চিন্তা নেবো আমরা। ইংলিশ এবং বাংলা দুই মাধ্যমে পড়ানো হয়, অনলাইন এবং অফলাইন দুটো ক্লাসেরই সাপোর্ট আছে। সপ্তাহে কবে কবে ক্লাস হচ্ছে অনলাইন ক্লাস? আপাতত রবিবার এবং বৃহস্পতিবার ক্লাস হচ্ছে সন্ধ্যা 6টা থেকে 9টার মধ্যে। কিন্তু এই ক্লাসের সংখ্যা আস্তে আস্তে বাড়ানো হবে, কারণ সপ্তাহে দুটো করে ক্লাস নিয়ে এত বড় সিলেবাস শেষ করা সম্ভব নয়। তো দুটো আপাতত বলা হচ্ছে, কিন্তু আস্তে আস্তে সপ্তাহে 3 দিন 4 দিন করে ক্লাস হবে। যে সকল ছাত্রছাত্রীরা আমার সাথে পুরনো যে সকল ছাত্রছাত্রীরা এবার যে সকল ছাত্রছাত্রীরা আমার অনলাইন কোর্স নিয়েছিল এবং 2025-এ পরীক্ষা দিয়েছে, তারা ভালো করে জানে যে পরীক্ষার আগে আমি কতটা ক্লাস নিয়েছি। আগস্ট মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত টানা 6 মাস প্রত্যেকদিন ক্লাস নিয়েছি, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা, একদিনও মিস নয়, প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় ক্লাস নিয়েছি। এমনকি পরীক্ষার আগের সপ্তাহে সকাল এবং বিকাল দুবার করে ক্লাস নিয়েছি, প্রত্যেকদিন দুটো করে ক্লাস, একটা সকালে ক্লাস একটা বিকালে ক্লাস। তো ক্লাস নিয়ে চিন্তা করবেন না, ক্লাস সাফিসিয়েন্ট করানো হবে, একদম সিলেবাস ফুললি কমপ্লিট করিয়ে বাচ্চাকে একদম প্র্যাকটিস করিয়ে রেডি করে দেওয়া হবে। অনলাইন অনলাইন ক্লাসের জন্য যদি আপনি ইন্টারেস্টেড, তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন 9126903752। এই নাম্বারে ফোন করলে প্রীতি ম্যাডাম ফোন ধরবেন। প্রীতি ম্যাডাম হচ্ছেন আমাদের অনলাইন কোর্সের ম্যানেজার। আচ্ছা, আমাদের অফলাইন সেন্টারও আছে মেদিনীপুর, আমাদের মেন সেন্টার, বেলদা এবং ঝাড়গ্রামের দুটো সাব সেন্টার আছে। তো টোটাল আমাদের 3টে সেন্টার আছে। এই 3টে অফলাইন সেন্টারও আপনারা বাচ্চাকে ভর্তি করাতে পারেন। আমাদের অফলাইন সেন্টারে ডিজিটাল বোর্ডের মাধ্যমে পাঠদান করা হয়। এই যে ডিজিটাল বোর্ড দেখতে পাচ্ছেন, এই ডিজিটাল বোর্ডের মাধ্যমে আমরা পাঠদান করে থাকি আমাদের অফলাইন সেন্টারগুলোতে। আমাদের অফলাইন সেন্টারেও যথেষ্ট ভালো করে পড়ানো হয়। আমি আছি, আমি নিজে পড়াই, আমার সাথে আরো আমার কলিগ টিচার আছেন। অমর্ত্য স্যার আছেন, উনি যথেষ্ট অনেক বছর ধরে পড়াচ্ছেন, উনিও খুব এক্সপিরিয়েন্স টিচার। যথেষ্ট এক্সপিরিয়েন্স টিচার দিয়ে আমরা পড়িয়ে থাকি। অফলাইনে যোগাযোগ করতে হলে, অফলাইন কোর্সে ভর্তি হতে গেলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে 9679103103। এই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে অমর্ত্য স্যার ফোন ধরবেন বা অমর্ত্য স্যার জবাব দেবেন। অমর্ত্য স্যার হচ্ছেন আমাদের অফলাইন কোর্সের ম্যানেজার। আচ্ছা, ফর্ম ফিল আপ আমাদের এক্সট্রা, আমরা এই ফর্ম ফিল আপ আমরাই করে দেবো, মাত্র 99 টাকার বিনিময়ে আমরাই ফর্ম ফিল আপ করে দেবো, আমরাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেবো। ফর্ম ফিল আপ করার সময় অনেক অভিভাবকরা ভুল করেন, যেই কারণে বাচ্চা পরীক্ষায় বসতে পারে না। অনেক স্টুডেন্ট এরকম আমি দেখেছি যারা শুধুমাত্র ফর্ম ফিল আপ ভুল হওয়ার কারণে পরীক্ষায় বসতে পারেনি। তো যদি আপনাদের এরকম ভয় থাকে, তাহলে এক্সপার্ট আছি আমরা, আমাদের টিম আছে, আমাদের টিম ফর্ম ফিল আপ করে দেবে মাত্র 99 টাকার বিনিময়ে। আপনি নিশ্চিন্ত থাকবেন, আমরা ফুল গাইডও করে দেবো। ফর্ম ফিল আপ একটা অফলাইনে করতে হয়, একটা অনলাইনে করতে হয়, দুটোই করতে হবে। তো দুটোই আমরা গাইড করে দেবো। অফলাইনটা আপনাকে গাইড করে দেবো, আপনি ফিল আপ করে হেডমাস্টারের সাইন করে আমাদেরকে দেবেন, আমরা অনলাইনটা করে দেবো। আপনার কোনো চিন্তা নেই, আমরাই সমস্তটা আপনাকে গাইড করে দেবো। তো ফর্ম ফিল আপও আমরা করে দিচ্ছি মাত্র 99 টাকার বিনিময়ে। ঠিক আছে, ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি, শুরু হবে জুন জুলাই মাসের দিকে। ঠিক আছে, তো এই ছিল আমাদের প্যাকেজ। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন অনলাইন বা অফলাইন কোর্সের জন্য, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।